আগের লেকচারে আমরা দেখেছিলাম কিভাবে স্ট্রাকচার ব্যবহার করা যায়, স্ট্রাক্ট। এই লেকচারে আমি স্ট্রাকচারের অ্যারে কিভাবে তোমরা ব্যবহার করতে পারবে সেটা দেখাবো। স্ট্রাকচারের অ্যারে ব্যবহার করা নর্মাল ভ্যারিয়েবলের অ্যারে ব্যবহার করা থেকে খুব একটা আলাদা কিছু না। আমরা স্ট্রাকচার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যেভাবে আমরা স্ট্রাকচার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেইভাবে আমরা স্ট্রাকচারের একটা অ্যারে ডিক্লেয়ার করব। আমরা আগে যে প্রোগ্রামটা লিখেছিলাম আগের লেকচারে, সেটাকে আমরা একটু বদলে নতুন একটা ফাইল বানাবো। আমরা স্ট্রাকচারের একটা অ্যারে বানাবো এইভাবে। ধরা যাক যে স্ট্রাক্ট রেকর্ড এ, তারপর অ্যারেতে যতগুলো এলিমেন্ট আমাদের দরকার আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে এভাবে অ্যারে আমরা ডিক্লেয়ার করব, যেভাবে আমরা নর্মাল ভ্যারিয়েবলের অ্যারে ডিক্লেয়ার করেছি সেই একইভাবে। আমরা এখন দুইটা এন্ট্রি নেব এবং সেই দুইটা এন্ট্রিকে প্রিন্ট করব। তো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি একটা লুপ চালানোর জন্য। আমরা লুপ চালিয়ে দুইটা এন্ট্রি নেব, i equal to 0, i less than 2, i plus plus। এর ভেতরে আমি সবার নামগুলো এবং ফোন নাম্বারগুলো নিব। আগের প্রোগ্রামটাই, শুধু এখন আমরা অ্যারে নিয়ে কাজ করব। তো আমি প্রথমটা একটু আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথম রেকর্ডটা অ্যাক্সেস করতে চাই এবং প্রথম রেকর্ডের নামটা অ্যাক্সেস করতে চাই। তো এর আগের লেকচারে আমি নামটা যদিও স্ট্রিং, আমি এম্পারসেন্ট দিয়েছি এবং কাজ করেছে। এখানে আমি যদি এম্পারসেন্ট নাও দিই সেটাও কাজ করবে। সুবিন ভাই যখন স্ট্রিং দেখিয়েছিলেন তখন উনি এম্পারসেন্ট দেননি। তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমি অ্যারের কত নম্বর ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে চাই সেটা দেব। আমরা এ অ্যারে এবং তার আইতম ইন্ডেক্স অ্যাক্সেস করব, তার মানে আইতম রেকর্ডটা আমরা অ্যাক্সেস করব। এরপর আমরা ডট দিলে আমি কি অ্যাক্সেস করতে চাই সেটা চলে আসবে। সেই একইভাবে আমি i ডট ফোন, i ডট ইমেল এভাবে প্রিন্ট করে দেব। এই অংশটুকু আমি আবার লিখছি, i equal to 0, i less than 2, i plus plus। তারপর এটার ভেতরে আমরা একইভাবে এখানে আমি এর আইতম রেকর্ডটা আমি নিব, সেজন্য এ থার্ড ব্র্যাকেটের মধ্যে i তারপরে ডট, বি থার্ড ব্র্যাকেটের মধ্যে i তারপরে ডট, দুঃখিত এ এখানেও এ। তার মানে হচ্ছে যে এআই হচ্ছে একটা রেকর্ড এবং নেম হচ্ছে সেই রেকর্ডের নেম। এখানেও এটা একটা রেকর্ড, এটা হচ্ছে সেখান থেকে ফোন এবং এখানে সেটা হচ্ছে ইমেল। এবার আমি এটাকে রান করি। তো প্রথমটার জন্য আমি নাম দিলাম জন, ফোন নাম্বার দিলাম 1234567, আগের মতোই john@john.com। তারপরের নামটা দিলাম ধরা যাক যে আব্দুল্লাহ, তার নাম্বার দিলাম 2345678 এবং তার ইমেল দিলাম abdullah@abdullah.com। এখানে দুইজনের নাম দেখা যাচ্ছে, জন এবং আব্দুল্লাহর ইমেল অ্যাড্রেসের শেষ অংশটা আসলে বাদ পড়ে গেছে, কারণ আমি ইমেল অ্যাড্রেস 15 অক্ষর দিয়েছিলাম এন্টার করেছি এর চেয়ে বেশি। তো আমাদের মনে হয় এটা একটু বাড়িয়ে দেওয়া দরকার ছিল। যাই হোক, তো আমি দুইটা নাম দিয়েছি লুপ চালিয়ে। প্রথম দুইটা লুপ চালিয়ে আমি দুটো রেকর্ড আমি নিয়েছি, প্রত্যেকের নাম, ফোন নাম্বার এবং ইমেল এই অংশটায়, এবং নিচের অংশে আমি আবার লুপ চালিয়ে তিনটা জিনিস, প্রত্যেকের তিনটা তথ্য আমরা প্রিন্ট করেছি। তো
এইভাবে আমরা স্ট্রাকচারাল অ্যারে ব্যবহার করতে পারি। তো তোমরা অ্যারেতে কিভাবে স্ট্রাকচার ব্যবহার করতে হয় সেটা দেখলে, বা স্ট্রাকচার অ্যারে কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখলে। এভাবে তোমরা চাইলে আসলে 2 ডাইমেনশনাল অ্যারেতেও স্ট্রাকচার ব্যবহার করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। তো আমরা অনেকখানি দেখিয়ে ফেলেছি এ পর্যন্ত প্রোগ্রামিং এর মূল যে সি প্রোগ্রামিং এর বেসিক যে অংশগুলো। আশা করি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর এই যে অ্যাড্রেস বুক অ্যাপ্লিকেশনটা, অ্যাড্রেস বুক আমরা যে বানানোর চেষ্টা করেছি, এটা আমরা বানাইনি আসলে, আমরা একটা ধারণা দিয়েছি। এটা তোমরা আসলে নিজেরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে আমি আশা করব। এবং তোমাদেরকে যা যা শিখিয়েছি, অ্যারে, স্ট্রিং বা ফাইলে রাখলে সুবিধা হচ্ছে যে তুমি পরে আবার জিনিসটা পড়তে পারবে। তো এগুলো ব্যবহার করে তোমরা একটা অ্যাড্রেস বুক বানানোর চেষ্টা করে দেখতে পারো। আশা করি পরবর্তী কোনো একটা লেকচারে আবার দেখা হবে।